এরে দোস্ত শোনো, আমি শহীদুল্লাহ তোমার বন্ধু বলিয়া যাই। টাকার অভাব নাই, ইনকামের অভাব নাই, ঘরে শান্তি নাই। কেন নাই? যে ঘরে কোরআন নাই ওই ঘরে শান্তি নাই। জোরে কোন ঠিক কিনা? এই যে মাদ্রাসা, ছেলেরা কোরআন পড়ে, উস্তাদে কোরআন পড়ায়, সর্বোচ্চ বেতন 12,000 15,000। একটু খবর নিয়ে দেখেন, স্বামী স্ত্রী কত ভালোবাসা, কত মহব্বত, ছেলে মেয়ে কত মহব্বত ভালোবাসা। বন্ধুরা, 1 লক্ষ টাকা বেতন, 1.5 লক্ষ টাকা বেতন। ঢাকা শহরে জুমা পড়াই, প্রহরে জুমা পড়াই। কত বন্ধু ঢাকা আছে রে ভাই। দুস্থ শহীদুল্লাহ ভাই 1.5 লাখ বেতন ভাই। রেন ফুরায় না, রেন আমারে ছাড়ে না। বড় শান্তি নাই, ছেলে মেয়ে মিল নাই, ভাই বোনে মিল নাই। আজাবার গজব, বাড়ি ভাড়া এত টাকা, ওই দুহান ভাড়া এত টাকা, মাস শেষে আমার জীবন শেষ। আমি বলি দুস্থ, তোর ঘরে কোরআন চালু কর, আরো কম টাকা হইলেও আল্লাহ বরকত বাড়ায় দিব। জোরে এখন ঠিক কিনা? বেজাল আছে? কোন বেজাল আছে? কোরআন। আমার নবী মসজিদের ভিতরে সাহাবায়ে কেরামের সম্মুখে ওয়াকিয়া পড়ে, মনে আছে নি? এই মহিলা একবার আমার নবীর চেহারা দিকে তাকায়, আরেকবার মসজিদ থেকে বের হইয়া একটু দূরে গিয়া ওই আকাশে 14 তারিখ পূর্ণিমা চাঁদের দিকে তাকায় কান্দে। একবার নবীর দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায় কান্না শুরু করে দিছে। নবীর একজন সাহাবী আস্তে করে আমার নবীর পাচন দিক দিয়া চলে গেল। মহিলার সামনে গিয়া বলে, মহিলা গো, একবার দেখি তুমি আমার নবীর দিকে তাকাও, আরেকবার আকাশের দিকে তাকাও, তুমি কেন কান্দো গো মহিলা? মহিলায় ফুফাইয়া ফুফাইয়া কান্দে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর বান্দি নবীর সাহাবীর সামনে দাঁড়ায় বলে, এ নবীর সাহাবী, আল্লাহর কসম কায়া বলি শুনো, ইহুদির বাচ্চা বলছিল মুহাম্মদ পাগল। আমি আসছিলাম গো ওই পাগল মুহাম্মদ দেখার জন্য। আমি একবার মুহাম্মদের দিকে তাকাই, আরেকবার 14 তারিখ পূর্ণিমা চাঁদের দিকে তাকাই। নবীর সাহাবী, আল্লাহর কসম খায়া বলি শুনো গো, ওই 14 তারিখ পূর্ণিমা চাঁদের চাইতে লক্ষ কোটি গুণে নবীজির চেহারা সুন্দর দেখা যায়, মুহাম্মদের চেহারা সুন্দর দেখা যায়। আমি জীবনে কত কবিতা পদ্য গদ্য শুনলাম, এই মুহাম্মদের কণ্ঠে কোরআন তিলাওয়াত আমি জীবনে এত সুন্দর মধুর কণ্ঠ শুনি না, এত সুন্দর তিলাওয়াত শুনি না। আমি সাক্ষী দিলাম মুহাম্মদ তোমার বন্ধুরা। ও গাটুরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ভালো করে শোনো, একবার আপনি আলহামদুলিল্লাহ তিলাওয়াত করবেন, আপনার আমলনামাতে নেকি দেওয়া হবে 80টা। আল্লাহ কো না 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 বান্দা, আমি শুধু 80 নেকি দিয়া ওই শেষ করব না। আমি আল্লাহ অতি দয়ালু, আল্লাহ অতি দয়ালু, ঠিক কিনা? জোরা কোন? আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শোনো, তুমি নেক আমল করেছো 80টা, আমি আল্লাহ দয়া মায়া করে তোমার আমলনামা থেকে ওই সময় আরো 80 গুনাহ মাফ করে দিলাম। কেমন দয়ালু আল্লাহ! ভাই মুসলমান যারা মাইকের আওয়াজ শুনতেছেন, দেরি করিয়েন না, মাহফিলে চলে আসুন। আপনি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম বলার দরকার নাই, যেদিন আসবেন ওই দিন আপনার গুনাহ আল্লাহ মাফ করবেন, ঠিক কিনা? জোরে কোন? কবে মরবেন এটাও তো আপনার জানা নাই। বন্ধুরা,
এই জন্য মরণের কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি কার্ড নাই। দুনিয়ার জীবন কিন্তু বেশি দিনের না গো ভাই, আজ নয় কাল আপনি মরতে হবে। কবে মরবেন এটা কিন্তু আপনার জানা নাই। এই জন্য নেক আমল করার জন্য কোনো দিন ধার্য করবেন না, তারিখ ধার্য করবেন না। সুযোগ হয়ে গেছে, মা পেলে চলে আসো, আসলেই তোমার আমল নামাতে নেক আমল লেখা হবে, ঠিক কিনা? যারা বলে ঠিক কিনা? আমার কষ্ট হইতেছে, চলবে কি চলবে না? ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ 10 মিনিটের ভিতরে সবাই চলে আসবে। সবাই, একটা লোকও বাহিরে থাকবে না, মাঠে থাকবে না। কেন থাকবে না? আরেকটা কারণ আছে। ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুরের দেশ, বড় হুজুরের দেশ, ফখরে বাঙ্গালের দেশ, মুফতি আমিনীর দেশ, জুবাইর আহমদ আনসারের দেশ, তখন ঠিক কিনা? এই দেশে নিশাগ্রস্ত মানুষ নাই। এটা আছে আল্লাহর নিশা, এগুলো আছে ওয়াজের নিশা, কোরআনের নিশা, মাদ্রাসার নিশা, তাফসিরের নিশা, আলেমদের ভালোবাসা, কথা কোন ঠিক কিনা? তাহলে এরা মাহফিলের বাহিরে থাকবো কেন? অনেক জায়গায় আমরা যাই, সিলেট যাই, কুমিল্লা, রাজশাহী, বরিশাল যাই, ইটা এবা টেবা ট্যাবলেট গ্যাবলেট খাইয়া নেশাগ্রস্ত হয়েছে। ই ফুলাবান্ডেও নিশাওয়ালা হয়েছে, মোবাইল নিয়ে খালি রাস্তাত ঘুরায়, আছে না নাই? কিন্তু ঘাটুরে এমন ফুলাফান নাই, মোবাইল নিয়ে ঘুরাই বই ফুলাফান খুবই কম। এরা আয়া পড়তেছে, মার হাবা কন, জোরে মার হাবা কন। আরে ভালো মানুষের ছেলে তো ভালো হইব, কথা বলি কিনা? বাপ বালা, মা বালা, এরা মাহফিলও না এসে থাকতে পারে, কথা কন আপনারা? ঠিক আছে নি, এরা মা বাপ বালা যায়, এই যে পিচ্ছি ফোলা যা করতেছে। আমার মনে হয় কেউ থাকবো না, মার হাবা কন, নারায়ণ থাকবে। আওয়াজটা হয়েছে না? এটা মুফতি আমিনীর আওয়াজ হয়েছে না, এটা ওই সিলেটি গোয়ানগাড়ার আওয়াজ হয়েছে, যে আনে বাতি লিপে গেছে হেরার। জোরে এখন নারায়ণ থাকবে। এই যে ফুলা মানুষ আইতাছে, ওই যে মুরব্বীরা, আয়েন আয়েন ভিতরে, ভিতরে, ভিতরে। আরে আপনি সান গেলে আপনি আইবেন না, হেলে এরিয়া ফেল চাই আপনি আয়েন, আরেকবার আইলে এক নাইলে না, কথা মতো কিনা? জোরে মার হাবা কন। ওয়াজ চলতো ইনশাল্লাহ। কয় ঘন্টা? কয় ঘন্টা? কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, যৎকান কর্ম থাকবেন তো ইনশাল্লাহ, থাকবেন তো ইনশাল্লাহ। এবার শুনুন, আলহামদুলিল্লাহ একবার বললেন নেকি 80টা, গুনাহ মাফ হয় 80টা। আল্লাহ না না না, 80 গুনাহ মাফ হইলেও আমি আল্লাহর দেওয়া শেষ নাম। বন্ধুরা, ও গাঠুরা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, একটু পরিষ্কার করে কান্ডা করলে শোনো। আমার আল্লাহ কয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা। যেই গুনাহ আমি আল্লাহ মাফ করলাম 80টা, ওই গুনাহ তোমার আমল নামাতে ওই সময় নেক দ্বারা বদলায়া দিলাম। সুবহানাল্লাহ, 80টা গুনাহ মাফ হয়েছে, এই গুনাহটাও আল্লাহ আবার নেক দ্বারা পরিবর্তন করেছে। জোরে হন সুবহানাল্লাহ। এখন আপনারা আমার একটা উত্তর দিবেন, এই তো বেশি নেক হয়, এত বেশি সওয়াব হয়, এই আমলটা করার স্থান মানে জায়গা দুনিয়া না কবর? হ্যাঁ, এগুলা কিন্তু কবর কইছে। আবার কন, নেক আমল করবেন দুনিয়া না কবর? জোরসে বলেন। ওই যে ভাই আয়া পড়ছে, তার বউ পাঠাইছে নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা কন, জোরে মারহাবা কন। আরে ভাই এই মাঠ পড়বো কি কোন? আপনার এলাকাতে মানুষ আছে না, আর মহিলারা আল্লাহ আল্লাহ না, এরা আমার বোন লাগে না, এরা জামাইরে পানিতে ভিজাই ফাটাই দিব। মারহাবা জোরে কন। আইবা না, জামাই ফাটাইব, আসল জায়গা সুইচ দিয়ে দিছি, কথা কনটে কিনা? এবার কন, নেক আমল করবেন দুনিয়া না কবরে? এই যে এদিকে দেখছি একটা কবরস্থান আছে, আছে না নাই? জোরে কন। আল্লাহর ওলির নাম ছিল মুহাম্মদ ইবনে মুনকাদির রহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুরা, আল্লাহর ওলি রাস্তা দিয়ে রওনা দিছে, হঠাৎ করে তাকায় দেখে ডান দিকে কবরস্থান, অনেকগুলি কবরস্থান। একটা কবর পুরাতন হয়ে গেছে, ওই কবরের উপরে সবুজ গাছ উঠে গেছে। আল্লাহর ওলি কবরের সামনে দাঁড়াইলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। বন্ধুরা, সালাম দিয়া মনে মনে নিয়ত করলেন কিছু তিলাওয়াত করে দোয়া করবেন, কিন্তু না না না, উনি শুনতে পাকে যেন কবরের ভিতর থেকে মধুর কণ্ঠে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে।
আপনারা কবর দেখলে জিয়ারত করেননি? নবী বলছেন, ও উম্মতেরা, কি তোমরা কোথাও যাওয়ার সময় রাস্তা দিয়ে রওনা দিছ, উম্মতেরা যাওয়ার সময় তোমাদের চৌকের সামনে কবরস্থান, আর দেরি করিও না, সালাম দাও। চলন্ত অবস্থা, তোমার গায়ে কোনো পাঞ্জাবি নাই, টুপি নাই, উজু নাই, ভালো কোনো জামা নাই, পোশাক নাই, কিন্তু তারপরও তুমি চলন্ত অবস্থায় সালাম দিয়া 3 বার কুল হু ইখলাস তুমি তিলাওয়াত করে দাও। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও আমার উম্মতেরা, 3 বার কুল হু আল্লাহ তিলাওয়াত করতে দেরি হবে, তোমার মুর্দার কবরে আমার আল্লাহ একটা খতম মানে 30 পারা কোরআনের সওয়াব ওই সময় পৌঁছাইতে দেরি করবে না। যখন সুবহানাল্লাহ। দেখছেন কত বুজুর্গ বুজুর্গ ফোলা বানাইতেছে, তোমরা সিডাইয়া সিডাইবো এখানে বলে কফ করবা, এই ছেলেরা সিডাইয়া চিত্রাইয়া ফুরা মারেবো, জোরে মার হাবা কন, জোরে মার হাবা কন। এই তো এরা আমার আসল শ্রোতা, এরা তো বাস বুঝে, জোরে মার হাবা কন। আল্লাহর ওলি কবরের সামনে দাঁড়ায় শুনতেছিল, কে যেন কবরের ভিতরে মধুর কণ্ঠে আল্লাহর কোরআন তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। উনি আশ্চর্য হইয়া উনি কয়, সুবহানাল্লাহ, কত বড় ওলি জানি গো, কবর গিয়েও কোরআন পড়ে। সুবহানাল্লাহ। আবার কন, এমনি কবরওয়ালা কবরের ভিতর থেকে আল্লাহর কুদরতি পয়সলা উনি কথা বলে, ওই প্রতিক্রিয়া দুনিয়ার আল্লাহর ওলিরে বলে, তুমি আমার কবরের সামনে দাঁড়াইয়া তুমি সুবহানাল্লাহ তিলাওয়াত করে দিলা, তুমি জানো না রে প্রতীক, আমি আজকে 30 বছর ধরে কবর তাকিয়া 1 খতম না 2 খতম না রে, আমি 5000 কোরআন খতম করে দিয়েছি। জোরে এখন সুবহানাল্লাহ। কয় হাজার কি করছে? করছে কি? কোরআন খতম দিছে। এমনি দুনিয়ার আল্লাহর ওলি আরেকবার কয় সুবহানাল্লাহ, কত বড় ওলি, কবর গিয়েও কোরআন তিলাওয়াত করে 5000। এবার দ্বিতীয়বার কবরওয়ালা বলেন, তুমি আমার কবরের সামনে দাঁড়াইয়া 2 বার সুবহানাল্লাহ বলে দিলা, তুমি জানো না আমি 30 বছরে মোটমাট 5000 খতম করলাম, কিন্তু আমার কলিজার মধ্যে দুঃখ হলো, এই 5000 কোরআন খতম কেন গো? কবরের ভিতরে তাকিয়া 5 লক্ষ কোরআন খতম করে দিলেও দুনিয়ার একবার সুবহানাল্লাহর সমান হবে না। ও দুস্থ অনাহমারা কোন দুনিয়ার সুবহানাল্লাহর দাম আছে না নাই? ওজন আছে না নাই? আরো জোরে এখন। আমার কষ্ট হইতেছে, আলোচনা চলতো নি আমার সারা রাত, নজরবিহীন ঘটনা ঘটতো নি। তোমরা দুজন হেরে গেলে ভিতরে আসো, হেঁটে কি হ্যাঁ লাল জ্যাকেট, ভিতরে আসো, এলে তো ভালো মানুষ দেখা যায়, আসো বাবা ভিতরে আসো। মাশাআল্লাহ, মারহাবা আপনারা এখন। হ্যাঁ দেখছেন নি লাল জ্যাকেট লাগাই বেটা ওয়াজ উনতেছে, আল্লাহ এমন ছেলেরে কবুল করো, আমিন কন। আরো জোরে। কিছুক্ষণের মধ্যে টমটম রাইকে রায় পড়বো, টমটম গাড়ি, এবারে ওই যে বাড়ি, এবারে দুহান রাইকে রায় পড়বো। আমার মনে হয় সবাই আয় পড়বো, আবার প্রস্তুতি নিতেছে, কতক্ষণ ঠিক কিনা। কেউ থাকবো না বাহিরে ইনশাল্লাহ, ওলামায়ে কেরামও আসবো। এই যে দিকে অনেক মুরব্বী আয় পড়ছে, ওনার স্ত্রী ভাড়াইছে, আয়েন ভিতরেন ভিতরেন বাবা, জোরে মারহাবা কন, আরো জোরে মারহাবা। হ্যাঁ ইনশাল্লাহ এই মাঠটা পড়বো, এটা একটা মাঠ হইল নাকি? আরে কি কোন আপনারা কুলামাদন ওয়াজ করলে মাঠ ভরে জায়গায়, হেন এতগুলা মানুষ এলাকাতে আছে, ই মাঠ না বললে ওয়াজ কেমন হইব? কথা ঘটে কিনা? এই যে ফুলা ভান্ডি ছোটো ছোটো হেরা হইতেছে, আল্লাহ এলাকার সবাই তুমি কবুল করো, জোরে আমিন কন, আর জোরে আমিন। ভাই আমি আলোচনার শুরুতে একটা ঘটনা মনে হয়েছে, কইতাম নি আপনারা কন, কইলে তেমনি মসনবী শরীফের একটা ঘটনা। ই সুবহানাল্লাহ দে, ওই শুধু সুবহানাল্লাহর ফজিলতের বয়ান করলে আমার 5 ঘন্টা লাগবে, শেষ হইতো না। সুবহানাল্লাহ বলেন আপনারা। তো আমার রাসূল
কানায় কাবার সামনে দাঁড়ায় দাঁড়ায়া সুবহানাল্লাহর তাসবিহ তিলাওয়াত করতেছিল। এমত অবস্থায় আবু জেহেল নবীজির সামনে দাঁড়ায় গেছে। আর নবীর কণ্ঠটা এত মজা, আল্লাহর পরে যার সবচেয়ে বেশি মজা কণ্ঠ উনি হলেন আমাদের রাসূল। কথা কোন ঠিক কিনা? আমার নবীর কণ্ঠ কত মজা। নবী নিজে কানা কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী তিলাওয়াত করতে আরম্ভ করে দিল গো। এবার আবু জেহেল আমার নবীজির সামনে দাঁড়ায় বলে, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার সাবধান করে দিলাম, নিষেধ করে দিলাম, বারণ করে দিলাম। কি রে মুহাম্মদ, তুমি কি জানো না আমি এলাকার সর্দার, এলাকার মাতবর, কানা কাবার মুতাওয়াল্লি আমি আবু জেহেল। সাবধান করে দিলাম, এখান থেকে চলে যাও, গেট আউট করে দিলাম, চলে যাও। এই জায়গায় দাঁড়ায় সুবহানাল্লাহ তুমি বলতে পারবা না, আলহামদুলিল্লাহ বলতে পারবা না, এখান থেকে চলে যাও। জোরে খন নাউজুবিল্লাহ। আমরা নবীরে গেট আউট কইছি। কেডা কইছে? জোরে খন। নবী কি কইছে শুনতেন না? রাসূল আবু জেহেলের সামনে দাঁড়ায়া এই ডান হাতটা উড়াইছে, চেহারা বরাবর গিয়ে উড়াইছে। এই আঙ্গুলটা কি নাম? কোন নাম দাঁড়া? আরে ওয়াজ আমরা অর্ধেক করবো, আমি অর্ধেক আপনারা অর্ধেক, তে ওয়াজ মজা, ঠিক কিনা? এই আঙ্গুলটা কি নাম? আমার নবী আঙ্গুল দে আবু জেহেলের সামনে চেহারা বরাবর উঠায়া বলেন, আবু জেহেল, আল্লাহর কসম করে বলে শুনো, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমারা জানায় দেই, এই মুহাম্মদের দেহের ভিতরে যতদিন আবু জেহেল, আল্লাহর কসম একটা সেকেন্ডের জন্য আল্লাহর তাসবিহ আমি মুহাম্মদের জবান থেকে বন্ধ হবে না। একটা দাঁত ভাঙ্গা জবাব দিয়া দিল আমার রাসূল আবু জেহেলকে, শক্ত একটা জবাব। একটা কথা আপনারা ভালো করে বুঝবেন, যারা নেতা এরা কিন্তু বুকে বিষ মুখে মিষ্টি, বুঝেন নাই? নেতাও সব নেতা একরকম না। গ্রাম্য নেতা, গ্রামীণ নেতা, এবার ইউনিয়ন ভিত্তিক নেতা, এবার থানা ভিত্তিক নেতা, জেলা ভিত্তিক নেতা, আছে না নাই? আবু জেহেল কিন্তু মোটামুটি বড় নেতা ছিল রে ভাই। আপনি আমার রাগ উঠলে, গুসা উঠলে গালি দেই, তারপর মারি একটু পরে শেষ। কিন্তু আবু জেহেল মার্কার নেতা যারা বাংলাদেশও আছে রে ভাই, আপনি একটু কষ্ট দিলে অথবা হক কথা বললে বরাবর আপনারা এখন কিছু বলবে না, কিছু বলবে না, মুচকি হাসি দিয়া যাইব। সুযোগ পাইলে আপনারে 30 বছরের জিয়াল, ঠিক কিনা কন? এই আবু জেহেল মার্কা। আবু জেহেল নবীজি শক্ত সত্য জবাব দিল। আবু জেহেল কিছু বলে না, একটু পর্দার আড়ালে গিয়া ডান হাতটা মুঠ করে আমার নবীর সামনে দাঁড়ায় বলে, মুহাম্মদ বলো আমার ডান হাতের ভিতরে কি আছে তুমি বলো। তুমি বলতে পারলে আমি তোমার কালিমা পরে মুসলমান হয়ে যাব। কিন্তু আসলে আবু জেহেল মুসলমান হবে না, এর মতলব ভালো না, ইচ্ছা ভালো না। এর মতলব হলো মুহাম্মদ জানে না আমার হাতের ভিতরে কি আছে, মুহাম্মদ বলতেও পারবে না। আমি তাকে এমনভাবে বলবো, বলো বলো, বলতে না পারলে আক্রমণ করব, ডিল মারব, রক্তাক্ত করে দিব। এই ছিল আবু জেহেলের প্ল্যান প্রোগ্রাম। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, আমার নবীজির সম্মান আমি আল্লাহ বাড়ায় দিছি, ইজ্জত সম্মান আমি আল্লাহ বাড়ায় দিছি, আমার নবীর সাথে আমি আল্লাহ আছি। জোরে হন ঠিক কিনা? আবু জেহেল কয়, মুহাম্মদ কও না আমার হাতে কি আসছিল, হাসি দিয়া কয়, এটা হাসি না, এটা বাটপারি। কিছু আছে না আমরা দেশ, মুচকি হাসি দিয়া ভিতরে ভিতরে আপনার কলেজে গুথা মারে। আবু জেহেল কয়, বাতিজা বলো আমার হাতে কি আছে, বলতে পারলে ঈমান গ্রহণ করে নিব। বন্ধুরা, গাটুরার মানুষ গো, ব্রাহ্মণবাড়ির মানুষ আপনারা শুনেন, গাটুরা মানুষ শুনিয়ে রাখো, আমরা দেশে কিন্তু দলাদলির কম নাই। একটা দলে একটা কথা বলে, নবীজিকে নিয়ে আমি কতটা খোলাসা করে পরিষ্কার করে বলে যায়, আমার নবীজি নিজে নিজে কিছু জানতেন না, আমার আল্লাহ যা জানাই তো তা জানতেন, ঠিক কিনা?
এটা কিন্তু বেজার আছে নি? হ্যাঁ, আমরা নাই, কিন্তু কারো কারোর কাছে আছে। এবার পরিষ্কার করে বলে যায় নবীজি কিন্তু জানে না আবু জেহেলের হাতে কি আছে। আবু জেহেল বারবার বলেন, এ মুহাম্মদ, বলো না আমার ডান হাতের ভিতরে কি আছে, বলতে পারলে কালিমা পরে মুসলমান হব। আমার নবী কিছু বলে না, চুপ দিয়ে আমার মালিক কি বলে, আমার আল্লাহ কি বলে, আমার প্রভু কি বলে, বন্ধু কি বলে, নবী অপেক্ষা আছে আমার আল্লাহর। আবু জেহেল বারবার বলে বলো, নবীজি কথা বলে না, বারবার বলে বলো, নবী কথা বলে না। হঠাৎ করে আবু জেহেল সহ আমার নবী শুনতে পায় কে যেন গো মধুর কণ্ঠে আমার নবীর সালাম দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার চিন্তা নাই, টেনশন নাই, আবু জেহেলের হাতের ভিতরে কিচ্ছু নাই, আমরা হইলাম তিনটা পাথরের টুকরা। আহা, নবীর পক্ষে পাথর সাক্ষী দিছে, পাথরের জবানটা খুলে গেছে। নবী বলে, আবু জেহেল দেরি করিও না, কালিমা বড় মুসলমান হয়ে যাও। দেখো পাথর আমার পক্ষে কথা বলে, আমার সাথে কথা বলে। বন্ধুরা, আবু জেহেল আর দেরি নাই, এমনি বলে, বাতিজা মুহাম্মদ, এতদিন জানতাম তোমার জাদু মানুষের মধ্যে লাগে, আজকে দেখি পাথরের মধ্যেও লাগছে। জোরে কইতেন না, ভিতরে আন, ভিতরে কি হেনে কি, আপনি ভিতরে আইবেন না, আসেন আসেন আসেন, দেখছেন কি ভালো মানুষ, আয়েন আসেন, দেখছেন নি কত সুন্দর মানুষ। মারহাবা কর, মারহাবা। হ্যাঁ, কেউ দাঁড়ালে আমার খারাপ লাগে, আপনি বসলে আমার ভালো লাগে। ভাই বসেন, দুস্ত, এ দুস্ত, বসেন বসেন, মারহাবা জোরে কন, আর জোরে মারহাবা। আবু জেহেল নবী জাদু করছে, কি আমার নবী জাদু করছে? কথা বলে আপনার আমার সাথে, নবী জাদু করছিল? আবু জেহেল জাদুকর। আমার নবী কান্দে আর বলে, এরে আবু জেহেল শোনো, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জাদুকর না, আমি জাদু করি না রে আবু জেহেল। এই পাথর আমার সাথে কথা বলে, এটা মুহাম্মদের জাদু না, এটা আমার আল্লাহর পক্ষ থেকে মুজিজা। এই পাথর কথা বলে, এটা মুহাম্মদের মুজিজা। ও আবু জেহেল, আল্লাহর কসম করে বলে শুনো, মুহাম্মদ মানলে কামিয়াব, মুহাম্মদ মানলে জান্নাতি, মুহাম্মদ মানলে জান্নাতি কামিয়াব, না মানলে জাহান্নামী। ও মুসলমান, পরিষ্কার করে বলো, রাসূল মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। জোরে হন ঠিক কিনা? বেজাল আছে, বেজাল মেজাল আছে নাকি? এই কথা বলার পর আমার নবীজি কথা বলার পর আবু জেহেল দেরি নাই, আর দেরি নাই, ডান হাতের মধ্যে তিনটা পাথর ছিল রে আবু জেহেলের। সমস্ত গায়ের শক্তি প্রয়োগ করে গো আমার নবীজির নুরানি চেহারা ডিল মারল, আঘাত করে দিল। তিনটা পাথর আমার নবীজির নুরানি চেহারার মধ্যে গেঁথে গেল। রক্ত মুবারক পিঙ্কি দিয়ে নবীর সাদা জুব্বা জামা লাল হয়ে যায়। নবী আমার ডান হাতটা কপালে চেপে ধরে কান্না শুরু করে দিল। আল্লাহ নবীর কান্না দেখি আকাশ জমিন কান্না শুরু করে দিল, পাহাড় পর্বত কান্না শুরু করে দিল। জিব্রাইল আমার নবীর কান্না থেকে সেজদায় পড়ে কান্দে, আল্লাহরে বলে, আল্লাহ গো, তোমার বন্ধুর কষ্ট আমি জিব্রাইল বরদাস্ত করতে পারি না। ওগো আল্লাহ, তুমি আমার অনুমতি দাও, আমি আবু জেহেল সহ বেঈমান কাফের গুলাকে খতম করে দেই। আল্লাহ গো জিব্রাইল, আমি দিলাম অনুমতি, বন্ধুর কাছে যাও, আমার বন্ধু তোমার অনুমতি দিলে বেঈমান গুলাকে খতম করে দিও। জিব্রাইল আর দেরি নাই, এমনি আমার নবীজির সামনে হাজির হয়ে গেছে। নবীজির ডান হাতটা কপালে চেপে ধরে পাহাড়ের দিকে যায়। এইদিকে ইতিহাস প্রমাণ, নবীর চাচা আমির হামজা ইসলাম গ্রহণ করে না, কালিমাও পড়ে না, কিন্তু কে যেন ডাক দিয়ে বলে দিছিল, এরে আমির হামজা,
তোমার একমাত্র ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ওই কানা কাবার সামনে রক্তাক্ত হয়ে গেছে রে। এখন ভাতিজা ব্লাড কালেকশন আমির হামজা নবীর তালাশে পাগলের মতন দৌড়াইতে শুরু করে দিল। এইদিকে জিবরাইল আমার নবীর সামনে দাঁড়ায় বলে, নবী গো আপনি আমার অনুমতি দাও, আমি আবু জেহেল সহ বেঈমানরে খতম করে দেই। নবী কান্দে আর বলে, জিবরাইল আমি নবী দুনিয়াতে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই রে, আমি বদলা নেওয়ার জন্য দুনিয়াতে আগমন করি না। ও জিবরাইল আমার নাম হলো রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিন। ও জিবরাইল তুমি যাও, আমি রহমতের নবী আগামীকালকেই এই ফজরের নামাজের পরে এই মক্কার বেঈমান কাফেরের দ্বারে দ্বারে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার দাওয়াত নিয়ে যাব। আমার নবীজি সামনে আগাচ্ছিল, মাঠে ময়দানের সামনে আগার কান্দে। এইদিকে নবীর চাচা আমির হামজা কাবা ঘরের সামনে চতুর্দিক ঘুরায় মুহাম্মদ বলে কান্দে। আমির হামজা হঠাৎ মনে পড়ল মুহাম্মদ যেই রাস্তা দিয়ে যায় শুনেছি মেশকে আম্বরের ঘ্রাণ করে গো। এমনি আমির হামজা একটা রাস্তার পাশে গিয়া নাক টানতে শুরু করে দিল, ঘ্রাণ নিতে শুরু করে দিল। এমনি ঘ্রাণ নিয়া চতুর্দিকে ঘ্রাণ নেই, শুধু মেশকাম্বরের ঘ্রাণ। যেই রাস্তা দিয়া মেশকাম্বরের ঘ্রাণ, ওই রাস্তা দিয়ে আমির হামজা দৌড়ায় মুহাম্মদ মুহাম্মদ বলে কান্দে। যাইতে 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 বিশাল একটা ময়দান, ময়দানে অনেকগুলো ছেলে মেয়েরা গরু ছাগল উটনি বেড়া রাখালি করে। আমির হামজা ওই মাঠের চতুর্দিকে ঘুরাইয়া ঘুরাইয়া নাক টানে গো। ওই মাঠের চতুর্দিকে মেশকে আম্বরের ঘ্রাণ, মেশকে আম্বরের ঘ্রাণ বুঝতে বাকি নাই। ওই মাঠের আশেপাশে মুহাম্মদ আছে, সুরাখন সুবহানাল্লাহ। আমির হামজা মাঠের সমস্ত রাখাল ছেলে মেয়েকে ডাকতে আরম্ভ করে দিল, ও রাখাল ছেলে মেয়েরা আসো, তোমরা আমার কাছে এসো। সমস্ত রাখাল ছেলে মেয়েরা আমির হামজার চতুর্পাশে দাঁড়ায় গেছে। আমির হামজা বলে, তোমরা বলো আমার একমাত্র ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এই রাস্তা দিয়ে যাইতে দেখছুনি আমারে বলো, মাঠের ভিতরে ঢুকতে দেখছুনি আমারে বলো। বন্ধুরা সমস্ত রাখাল ছেলে মেয়েরা কথা বলতে পারে না গো, হাউ মাউ করে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দতেছে। আমির হামজা বলে, তোরা কাঁদিস না, বল আমার ভাতিজা কি হয়েছে আমারে বল। একটা রাখাল বলে, আমির হামজা কে গো, তোমার ভাতিজা আমরা চিনি না। একজন ব্যক্তি পূর্ণিমা চাঁদের মতন চেহারা, রক্তমাখা কপাল নিয়ে এই মাঠের ভিতরে প্রবেশ করেছিল। আল্লাহর কসম রে আমির হামজা, ওই ব্যক্তি মাঠে প্রবেশ করার পরে মাঠের গরু ছাগল উটনি বেড়াগুলা জমিন থেকে মুখ উঠাইয়া আকাশের দিকে তাকাইয়া কান্না শুরু করে দিছে। আমির হামজা আল্লাহর কসম কায়া বলে শুনো, কয়েকটা ঘন্টা চলে গেছে গো, একটা গরু ছাগল জমিনে মুখ লাগায় না, একটা বকরি উটনিও জমিনে মুখ লাগায় না। আমির হামজা মাটির মধ্যে দাঁড়াইয়া ডান বাম তাকায় দেখে গরু ছাগল কান্দে, উটনি বেড়া মহিষ গুলা কান্দে। এমনি আমির হামজা বলে, ও রাখাল ছেলে মেয়েরা আর কান্দু না, আমি তোদের কান্না বরদাস্ত করতে পারি না রে। তোরা বল আমার ভাতিজা কি হয়েছে, তোরা বল। একটা রাখাল বলে, আমির হামজা ওই গুহার সামনে গিয়ে দেখো জমিনে কপাল লাগায় একজন ব্যক্তি কান্না করতেছে।
এমনি আমি রামজা পাগলের মতন গিয়া দেহে আমার নবী গুহার সামনে কপালটা জমিনে লাগায় কান্দে, আল্লাহ রে কর, আল্লাহ গো আমার কপাল থেকে রক্ত জড়ায় দিল, রক্ত জড়ায় দিল। আমি মুহাম্মদ বদলা নিব না, আমি তোমার কাছে প্রতিশোধ চাই না গো আল্লাহ, কিন্তু আমি মুহাম্মদের কপালের রক্তের বিনিময়ে এই মক্কা মদিনা প্রত্যেকটা ঘরে ঘরে কালিমার দাওয়াত তুমি আল্লাহ পৌঁছায়া দাও। আমি রামজা আমার নবী ডান পাশে দাঁড়ায় গেছে, দাঁড়া কান্দে আর বলে, বাতিজা মাথা উঠা, বল তোরে কে আঘাত করছে? আমি ওয়াদা দিলাম তোর প্রতিশোধ নিতে চাই রে বাতিজা। এ বাতিজা আল্লাহর কসম তোর প্রতিশোধ না নিয়ে রে বাতিজা দুনিয়ার দানা পানি গ্রহণ করব না, চেহারা তোরে দেখাইব না। নবী চাচার কণ্ঠ শুনিয়া এতক্ষণ ছিল একা একা, চাচার কণ্ঠ শুনিয়া কলিজার মধ্যে যেন দাউ দাউ কর আগুন লাগা গেছে। নবী আমার আরেকটু কান্না বাড়ায় দিল, রাসূল কান্দে আর কান্দে। আমি রামজা বলে, বাতিজা তোমার কান্না আকাশ জমিন কান্না শুরু করে দিছে। ওই মাটির গরু ছাগল কয়েকটা ঘন্টা ধরে কান্দে, জমিনে মুখ লাগায় না। ও বাতিজা আমি তোমার চাচা, তোমার কান্না বরদাস্ত করতে পারি না। তোমার মা নাই, তোমার আব্বাও দুনিয়াতে নাই, তুমি এতিম, তোমার কান্না আমার কলিজার মধ্যে দারুণ ব্যথা লাগে, মাথা উঠাও। নবী মাথায় উঠায় বলে, চাচা গো আবু জেহেল আমার কপাল ছিদ্র করে দিছে। আমি রামজা বলে, বাতিজা কান্দো না, আমারে অনুমতি দাও, আমি তোমার প্রতিশোধ নিতে চাই। এমনি আমি রামজার উত্তর আমার রাসূল বলে, চাচা আপনি কি আমারে খুশি করতে চান? বলে হ্যাঁ খুশি করতে চাই। চাচা আমার আপনি খুশি করতে চাইলে গো বেঈমান কাফের আবু জেহেলকে খতম করলে আমি খুশি হইব না। কি করলে খুশি হইবা? ও চাচা গুহার সামনে আপনি আমি ছাড়া কোনো মানুষ নাই। চাচা গো একবার আপনি মধুর কালিমা পড়ুন, ঈমানটা গ্রহণ করুন, আমি আপনার বাতিজা খুশি হয়ে যাব। এ বন্ধুরা শোনো, ও ব্রাহ্মণবাড়িয়া গাটুরা মুসলমান পরিষ্কার করে শুনো। এমনি আমি রামজা দুইটা হাত এরকম করে বাড়ায় বলে, বাতিজা আমার বুকে আয়, তোর কথা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে রে। এ বাতিজা আর দলিল লাগবে না, প্রমাণ লাগবে না, সাক্ষী লাগবে না, আমি বুঝেছি তুমি সত্য নবী, আখিরি পয়গম্বর। আর দেরি করিও না, আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। এরকম জোরে জোরে লা ইলাহা, জবান খুলে সবাই লা ইলাহা। বাতাস করতে পারবে ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, মানব দানব গায়রুল্লাহ, শুধু মাবুদ আমরা রে আল্লাহ, লা ইলাহা। বুঝছো না? হাত পা হানাই গুলো হানো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, সবাই পড়ে লা ইলাহা
চন্দ্র সূর্য গায়রুল্লাহ, পীর মাজার গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ, শুধু মাবুদ আমরা এক আল্লাহ, লা ইলাহা। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কষ্ট হইতেছে? আমি কোনো ওয়াজও গেছি না, কিন্তু আমি খালি বাউন্ডারিতে আছি। ওয়াজ করলে একটা বাউন্ডারি দেওয়া লাগে, বাউন্ডারি দিয়ে ওয়াজ করলে ওয়াজ কলিজার মধ্যে লাগে। কথা বুঝেন নাই? জমিনে যারা চাষাবাদ করে আগে জমিনের আইল বান্ধন লাগে, আইল বান্ধে পানি দিলে পানিতে হ্যাঁ, ঠিক কিনা গান? ওয়াজের একটা আইল আছে রে ভাই, খালি আইল দিয়ে বানছি, অহন কইলে ওয়াজ করবো, না তো করতাম না, করতাম নি সবাই। কন চলবে কি চলবে না? আরো অনেক আইতাছে, কন ওই যে ভাই আইছে, আরো যে কতজন আইব, জোরে মার হাবা কন, আরো জোরে মার হাবা। কিন্তু ওয়াজও যাওয়ার আগে একটা হাদিসের কথা মন হইছে, ও খালি আজকে মন হইতেছে, কইতাম নি কন? আমি জানি ব্রাহ্মণবাড়ির কোনো প্রোগ্রাম হইলে আমার ওয়াজ খালি বেশি মন হয়, কারণ জানি যে আলেম ওলামার নেক নজর আছে, আছে না নাই? ফখরে বাঙ্গালের নজর, মরহুম আনসারি হুজুরের নজর, বড় হুজুরের নজর, হাজারা নাই। আল্লাহু আকবার। মনিরুজ্জামান সিরাজি হুজুরের নজর আছে না নাই? রহমতুল্লাহ হুজুরের নজর আছে না নাই? বন্ধুরা শোনো, মেশকাত শরীফের হাসিয়ার একটা ঘটনা। বসো, আল্লাহ যাতায়াত দরবারে আল্লাহ আসরা নাই, আর যাওয়ান যেত না, আর যাওয়ান যাইব। মেশকাত শরীফের হাসিয়ার ঘটনা কমনে, হ্যাঁ? আরে আপনারা কইবেন যে সময় কাইতাছে রে হুজুরে ছেড়ে দিব না, ওয়াজ করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কন আর আপনারা কইলে ঘটনাটা কইতাম, কইতাম নিও। ও ভাই, আমরা নবীজি মসজিদে নববীর সামনে নামাজের সুরতে, আত্মায়াতের সুরতে বসে দিছি। নবীজির আত্মায়াতের সুরতে বসা, নবীজির ডান দিকে এই যে এখানে একজন সভাপতি সব বসা, বড় বুজুর্গ, উনার জায়গাটা বসা ছিল নবীজির কলজার টুকরা ইমাম হুসাইন, সুবহানাল্লাহ। আর বাম দিকে বসা ছিল দাহিয়াতুল কালবির সুরত দইরা নবীজির কাছে আসছিল ফেরেশতা জিবরাইল। দুই দিকে কজন? ডান দিকে কলিজার টুকরা ইমাম হুসাইন নাতি, বাম দিকে দাহিয়াতুল কালবি সুন্দর সাহাবীর সুরত দুইরা ফেরেশতা। হুসাইন কোনা না, আপনার কাছে আমার একটা প্রশ্ন। কিতা? প্রশ্নটা হেড়ে ওই কুন্ডা কয় আপনার কাছে, এই হ্যাঁ বিচিরা ওনানা কি আমার প্রশ্ন হলো গো, আপনার কাছে কত মানুষ আছে, কত সাহাবায়ে কেরাম আসে, কেউ আসার সময় আপনার জন্য খেজুর হাদিয়া, কেউ কুরমা, কেউ আঙ্গুর, কিন্তু উনি যে এত সুন্দর সাহাবী, এত সুন্দর চেহারা, এত সুন্দর সাদা দবদবে পোশাক, উনি তো কোনোদিন আসার সময় হাদিয়া আপনার জন্য আনে না, আমার জন্য না। উনিও তো কিফটা কেন, কৃপণ কেন? কেমন মজার প্রশ্ন। আসলে কি উনি আনুন না কেউ? উনি কেডা? যদি ফেরেশতারে আপনার এখন চিনাই 1 ঘন্টা লাগবে। ফেরেশতা কিতা? এদিকে যাবো না, জিব্রাইল আনেও না, খায়ও না, নেও না, এটা বুঝে না, খাওয়া দাওয়া বুঝে। জিব্রাইল বসা, হুসাইন আরেকবার বলে না গো রাগ করছো না কি গো, না না কি হয়েছে, কথা বল
বলেন না কেন গো, মেহমানরা এত কিফন কেন, কিফটা কেন, কোনো হাদিয়া কেন আনে না? আমার নবী তার বড় কথা কয় না। নবী তো জানে উনি মানুষ না, উনি কি নবী চুপ। হুসাইন আরেকবার 3 নম্বর, না না গো, রাগ করছেন নাকি, গুসা করছেন নাকি? কেন কিছু বলেন না যে উনি এত কিফটা কেন? আল্লাহ এই দৃশ্য দেখতেছেন গো ভাই, আল্লাহ দেখে দেখে কয় জিবরাইল, আমার বন্ধুর কলজা টুকরা ইমাম হুসাইন। জিবরাইল রা, হুসাইন বারবার বলে হাদিয়ার কথা, হাদিয়ার কথা। আমি আল্লাহর কাছে খালি ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। এরে হুসাইন, আমি তোরে ভালোবাসি, আমি তোরে ভালোবাসি। এমনি আল্লাহ কয় জিবরাইল রে, আমি তোমার ডান পকেটের ভিতরে জান্নাতের ভিতর থেকে একটা আঙ্গুরের ছড়া প্রবেশ করাইয়া দিছি। ডান পকেটে হাত দাও, আঙ্গুরটা বের করো, আমার নবীজির মাধ্যমে ইমাম হুসাইনকে হাদিয়া প্রদান করে দাও। কইতে গাইছো, কইতেছে সুবহানাল্লাহ। আবার কইন, এমনি জিবরাইল ডান পকেটে হাত দিছে, আঙ্গুরটা বের করে আমার নবীজির চেহারা দিকে তাকায়া তাকায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কলিজার টুকরা ইমাম হুসাইনের জন্য উত্তম বরকতি হাদিয়ার ব্যবস্থা আপনি নিজ হাতে দেন, প্রদান করেন। নবী আঙ্গুরটা হাতে নিয়ে দেরি নাই, 2 চোখ দিয়া ঝর্ণার মতন পানি ছেড়ে কান্না শুরু করে দিছে। আমার নবী আল্লামা হবিগঞ্জি রহমাতুল্লাহ আলাইহি কথাটা বলে নিজেও কান্দে রে ভাই। আল্লাহু আকবার। নবীজি 2 চোখ দিয়া পানি ছেড়ে কান্দে আর টুট দিয়া মুস্কি আসি। হুসাইন বলে, না না, জীবনে কত কান্না দেখলাম গো, কিন্তু টুটের ভিতরে মুস্কি হাসি আর চৌকে কান্নার বাণী গো, না না, জীবনে দেখলাম না। কেমন কান্না কান্দেন? রাসূল বলে, হুসাইন কথা বলিও না, আঙ্গুরটা গ্রহণ করো, উত্তম হাদিয়া খাও, আঙ্গুর খাওয়া শুরু করো। হুসাইন ডাক দা বলেন, না না, আঙ্গুর খাইব গো, কিন্তু আবার কি, আপনি নবীজির সুন্নত ছাড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ। কি সুন্নত? আপনি কইছেন? কি কইছি? ও না না, আপনি না কইছেন মেহমান আইলে মেহমান লইয়া খাবার খাওয়া সুন্নত। এখন লাগছিনি ফেস? জিবরাইল খায়নি? এমনি রাসূল আরেকবার চুপ, কথা বলে না। হুসাইন বলে, না না গো, কথা বলেন না কেন গো, রাগ করছেন নাকি? মেহমানদের কন্যা গো আঙ্গুর খাওয়ার জন্য। নবী আর কথা নাই। নবী বলে, হুসাইন, মেহমান আঙ্গুর খাবে না, তুমি খাও। হুসাইন বলে, না না, আমি হুসাইনের জীবন একবার না, 2 বার না, 1 বার না, 2 বার না, 100বার, 1,00,000বার যাবে, 1,00,000বার আল্লাহ আমাকে আবার জীবন দিবে। ও না না, আল্লাহর কসম করে বলি গো, আপনি বিশ্ব নবীর একটা সুন্নত আমি ছাড়ব না। কারে বলে? আশিকে রাসূল। আল্লাহ। এমনি নবীজি হুসাইনের চেহারার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া কো, হুসাইন রে, তুই না আমার প্রশ্ন করলা হুসাইন রে, আমার মুখে হাসি আর চোখে পানি কেন রে হুসাইন? হ্যাঁ হুসাইন, শুনো, এই যে তোমার হাতে আঙ্গুর, এটা দুনিয়ার কোনো আঙ্গুর না, মক্কা মদিনার কোন আঙ্গুর না রে, তায়েফের বাগানের কোন আঙ্গুর না রে। তাহলে কোন আঙ্গুর? না না, কোন? হুসাইন শোনো, আমি যে মুস্কি হাসি দিলাম, চোখে পানি ছেড়ে কান্নাম,
এটা আনন্দের কান্না। আমার আল্লাহ আমারে কত ভালোবাসে, তোমারে কত ভালোবাসে রে। ও হুসাইন, তুমি বারবার বলো হাদিয়ার কথা, আল্লাহ তোমার কথাটা পছন্দ করিয়া ওই জান্নাতের ভিতর থেকে আঙ্গুর পাঠায়া দিছে। ও ভাই, ও ভাই, সুন্নতের কত দাম, সুন্নতের কত দাম। আল্লাহু আকবার। ভাই আমি এইদিকে আর যাবো না, আমার মূল আলোচনা হইল ও ভাই সূরা নাজিয়া 37 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। জান্নাত আর জাহান্নামের মোটমাট আলোচ্য বিষয়বস্তু সবিস্তারে আলোচনা করার কোনো অবকাশ নাই, সময় নাই, সুযোগ নাই। সংক্ষেপে কয়েকটা কথা বলবো, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়। আপনারা নেক দোয়া দেন, জোরে আমিন কন, আরো জোরে, জোরছে। ওই তো নিওয়াজ সবাই কনা শেষ করে দিমু। আমার প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, আমি বেশাবা বক্তা, সেবেন না বেশেব। 1 ঘন্টা লাগে, হলে আমি আলোচনা জাগাত চাইতে, এরপরে আরো 1 ঘন্টা লাগে। চলতো নে আপনার কবেনি বক্তা এটা করতে আনছে, কালকে তো ওয়াজ হইতো, এবারে দিয়ে আজকেই সব শেষ। কেমন হইব? শেষ করে দিব, দোয়া করে ফেলামো। চলতো নে। আল্লাহ সবারে তুমি কবুল করো, জোরে আমিন কন, আরো জোরে। ফাআম্মা মান তাগা, ও দুনিয়ার মানুষ, সীমা লঙ্ঘন করিও না। সীমা লঙ্ঘন কি? আল্লামা আব্দুল হক রহমাতুল্লাহি আলাইহি তাফসীর হক্কানির মধ্যে আলোচনা করেছেন। বন্ধুরা শোনো, সীমা লঙ্ঘনের 1 নম্বর ব্যাখ্যা হলো কোরআন হাদিস যারা মানে না, এরা ওই সীমা লঙ্ঘনকারী। সূরা দাওয়াত দিব, নবী আমার কালিমার দাওয়াত দেওয়ার জন্য মক্কার মহল্লায় প্রবেশ করলো। মহল্লার মানুষকে নবী ডাকতে আরম্ভ করে দিল, ও মহল্লাবাসী, তোমরা আসো, আমার কাছে চলে আসো। মহল্লাবাসী আমার নবীজির চতুর্পাশে বসে গেল। নবীজি তাদেরকে দাওয়াত দিল আর বলল, তোমরা কি আমাকে চিনো? পরিচয়? হ্যাঁ, আমরা চিনি। আমি কি? আপনি বলেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। নবী কো না, আমি আব্দুল্লাহর ছেলে, শুধু মোহাম্মদ এই পরিচয় শেষ না, আমার আরো পরিচয় আছে। আসেনি? কি পরিচয়? রাসূল বলেন, ও মহল্লাবাসী শুনো, আমার আরেকটা পরিচয় হলো খাতামান নাবিয়্যিন, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন। আমি তামাম দুনিয়ার নবী, কুল কায়নাতের নবী, আমি তামাম দুনিয়ার রহমত। আমার কাছে জিবরাইল ফেরেশতা আসে শুধু এমনি না, আল্লাহর কোরআনের বাণী নিয়ে আসে। সূরা খন সুবহানাল্লাহ। এই তোমরা কি শুনবা? কাহা বলেন, এমনি আমার রাসূল বলেন, আর রহমান, নবী বলতেছে, আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার নবীজি কয়েকটা আয়াতের টুকরা তিলাওয়াত করে চলে গেল। ইহুদির বাচ্চা উমায়ের, আগে বলছি এর নামটা, আয়া কইছি না? হ্যাঁ, মহল্লা ঢুকছে, নবী চলে গেছে, এ ঢুকছে। এই হলো শানে নজর। ঢুকেও কয়, মহল্লায় কে আইছিল? কইতাছে কেউ কথা কয় না, সবাই চুপ। একটা মহিলা পর্দার আড়াল থেকে, ইহুদি মহিলা কহা, এই মহল্লায় প্রবেশ করছিল ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষ নবী পয়গম্বর। ইহুদি এমনি তেলে বেগুনে চলে গেছে। মহিলা, আমি তোমার চিনেছি, তুমি আমার গোত্রের, আমার বংশের, আমার জাতের মহিলা গো। মুহাম্মদকে নবী কেন বলো, পয়গম্বর কেন বলো? এত কোনো নবীও না, পয়গম্বর না। এরা জিনে ধরলে আবুল তাবুল বলে, আবুল তাবুল গুলা কোরআন বলে প্রচার করে। জোরে খন নাউজুবিল্লাহ। কি আমরা নবীর জিনে ধরছিল? হ্যাঁ, একটা অপপ্রচার শুরু করছে। মহিলায় কয়, আবার কয়, ইহুদিরা, ও নেতা তুমি
আমি শুনো, জীবনে কত পাগল দেখলাম, কত মানুষ দেখলাম, কত কবিতা পদ্য শুনলাম রে। ওই ইহুদি আল্লাহর কসম খায়া বলে শুনো, এমন চেহারাওয়ালা মানুষ দেখি না, এমন কণ্ঠ আমি জীবনে দেখি না, এমন তিলাওয়াত আমি জীবনে শুনি না। আমার দিল বলে, আমার মন বলে, আমার কলিজা বলে ওই লোকটা ওই সত্য পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ কন হুজুরে কইছে আমার ইচ্ছা, আমি আপনার ভাই ভাল লাগতেছে। এটা ব্রাহ্মণবাড়িয়ার জমিন, আমার বাড়িও ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে। আলহামদুলিল্লাহ কন খেদমত করি ঢাকা গাজীপুর, আমার বাড়ি তো ব্রাহ্মণবাড়ির ভিতরে। আলহামদুলিল্লাহ বলেন আপনারা দোয়া সারা বাংলাদেশে সফর করি। আলহামদুলিল্লাহ আবার কন কে করায় কে? আমার মা বাবা আমার কলজা দিয়া দোয়া করছে, কলজাটা কুললে মা বাপ দোয়া দেওয়া দেখেছে। এই জন্য সারা বাংলাদেশে কথা বলি আমিন জুড়ে আলহামদুলিল্লাহ আবার কন। আমরা হইলাম আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার ফসল, মুফতি আমিনীর ফসল, বড় হুজুরের ফসল, আনসারির ফসল, জোরে ঠিক কিনা? ফখরে বাঙালের ফসল, জোরে হন ঠিক কিনা? আমরা আপনাদের গর্ব, আপনারা আমাদের গর্ব। তো আমার ইচ্ছে ছিল শেষ করবো, হুজুর বলে আপনার মর্জি, আপনারা বাপ দিকে মনে হয় আরো আধা ঘন্টা করি করতাম ইনশাল্লাহ, জোরে হন ইনশাল্লাহ। আচ্ছা কথাটাকে ম্যাচিং দেই, এরপরে করা না করা ফর হইব। কথা মনে আছে নি? মহিলার সাথে ইহুদির নবী বলে পাগল কয়, মহিলা কয় কুদার কসম এই লোক কোনোদিন পাগল হতে পারে না। ইহুদি কয় বুঝতে পারছি তোমার উপরে জাদু লাগছে, মুহাম্মদ জাদু করে আর একবার দেখলে বুঝবা মুহাম্মদ যে পাগল। মহিলা কয় এরা ইহুদি শোনা, আমার দিলে বলে আরেকবার মুহাম্মদ রে দেখি গো। এমনি ইহুদির বাচ্চা কয় দেখতে চাইলে শুনো, মুহাম্মদকে আরেকবার দেখলে বুঝবা হে পাগল। বলো কোথায় আছে? অনেক সত্য কথা কইছে, কহু না মাগরিবের আজান হয়ে গেছে, মুহাম্মদ পৃথিবীর কোথাও থাকবে না, একমাত্র আল্লাহর ঘর মসজিদে। কোথায়? মসজিদে আমার নবীজি। মহিলারা কও যাও অনেক দূরে, আওলা কেশ পাগল বেশ। মাগরিবের নামাজের পরে মহিলা সমানে দৌড়ায় 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 দৌড়ায়া যাইতে 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 মসজিদের বারিন্দা গিয়া মহিলা দাঁড়ায়া গেছে। মহিলা দাঁড়ায়া দেখে আমার নবীজি সাহাবা কেরামের সামনে ঘুরে বসে সূরা ওয়াকিয়া নবী তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আজকে আমরা ঘরে, আপনার ঘরে, আমার ঘরে ওয়াকিয়া নাই। হ্যাঁ দোস্ত পায়া ধরে কইতেছি, সকাল সন্ধ্যা করে কোরআন চালাও। ও দোস্ত, যেই ঘরে সকাল সন্ধ্যা কোরআন থাকবে ওই ঘরে আল্লাহর রহমত আল্লাহ ডাইলা দিবে। নবীজি আরো বলছেন, ও উম্মতেরা মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া, মাগরিবের পরে ওয়াকিয়া, ফজরের নামাজের পরে ইয়াসিন, এবার এশার নামাজের পরে সূরা মুল, এমনি জোহরের নামাজের পরে তিলাওয়াত। ও সাহাবীরা, যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত চলবে গো, ওই ঘরটা রহমতে ভরপুর, ওই ঘরের সমস্ত সদস্যের রিজিকের জিম্মা মালিকে গ্রহণ করে আনে। আমরা মনে করি হুজুরের কোরআন হরক, বাইরে এমন ঘর আছে আপনার মহল্লায়, টেলিভিশন, ডিসলাইন, ইন্টারনেট, ফেসবুক, কিরণমালা, বাদামিয়া, কৌতুকিয়া, নাডুকিয়া, যত কিছু আছে 24 ঘন্টা চালু আছে। ওই ঘরে রমজান টু রমজান এছাড়া কোরআন খুলে না, এমন ঘর আছে না নাই? কষ্ট লাগে। আপনি এরা ঘরে একটু গিয়ে বসেন, গেদের স্বামী স্ত্রী মিল নাই, ভাই বোনে মিল নাই, ঘরের মধ্যে আগুন আগুন, টাকার কিন্তু অভাব নাই। এরা দোস্ত শোনা, আমি শহীদুল্লাহ তোমার বন্ধু বলিয়া যাই, টাকার অভাব নাই, ইনকামের অভাব নাই, ঘরে শান্তি নাই। কেন নাই? যে ঘরে কোরআন নাই
ওই ঘরে শান্তি নাই। জোরে কোন ঠিক কিনা? এই যে মাদ্রাসা, ছেলেরা কোরআন পড়ে, উস্তাদে কোরআন পড়ায়, সর্বোচ্চ বেতন 12,000 15,000। একটু খবর নিয়ে দেখেন স্বামী স্ত্রী কত ভালোবাসা, কত মহব্বত, ছেলে মেয়ে কত মহব্বত ভালোবাসা। বন্ধুরা, 1 লক্ষ টাকা বেতন, 1.5 লক্ষ টাকা বেতন। ঢাকা শহরে জুমা পড়াই, প্রহরে জুমা পড়াই। কত বন্ধু ঢাকা আছে রে ভাই। দুস্থ শহীদুল্লাহ ভাই 1.5 লাখ বেতন ভাই। রেন ফুরায় না, রেন আমারে ছাড়ে না। বড় শান্তি নাই, ছেলে মেয়ে মিল নাই, ভাই বোনে মিল নাই। আজাবার গজব, বাড়ি ভাড়া এত টাকা, ওই দুহান ভাড়া এত টাকা, মাস শেষে আমার জীবন শেষ। আমি বলি দুস্থ, তোর ঘর কোরআন চালু কর, আরো কম টাকা হইলেও আল্লাহ বরকত বাড়ায় দিব। জোরে এখন ঠিক কিনা? বেজাল আছে? কোন বেজাল আছে? কোরআন আমার নবী মসজিদের ভিতরে সাহাবায়ে কেরামের সম্মুখে ওয়াকিয়া পড়ে, মনে আছে নি? এই মহিলা একবার আমার নবীর চেহারা দিকে তাকায়, আরেকবার মসজিদ থেকে বের হয়ে একটু দূরে গিয়া ওই আকাশে 14 তারিখ পূর্ণিমা চাঁদের দিকে তাকায় কান্দে। একবার নবীর দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায় কান্না শুরু করে দিছে। নবীর একজন সাহাবী আস্তে করে আমার নবীর পাচন দিক দিয়া চলে গেল। মহিলার সামনে গিয়া বলে, মহিলা গো, একবার দেখি তুমি আমার নবীর দিকে তাকাও, আরেকবার আকাশের দিকে তাকাও, তুমি কেন কান্দো গো মহিলা? মহিলায় ফুফাইয়া ফুফাইয়া কান্দে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর বান্দি নবীর সাহাবীর সামনে দাঁড়ায় বলে, এ নবীর সাহাবী, আল্লাহর কসম কায়া বলি শুনো, ইহুদির বাচ্চা বলছিল মুহাম্মদ পাগল, আমি আর ছিলাম গো ওই পাগল মুহাম্মদ দেখার জন্য। আমি একবার মুহাম্মদের দিকে তাকাই, আর একবার 14 তারিখ পূর্ণিমা চাঁদের দিকে তাকাই। নবীর সাহাবী, আল্লাহর কসম খায়া বলি শুনো গো, ওই 14 তারিখ পূর্ণিমা চাঁদের চাইতে লক্ষ কোটি গুণে নবীজির চেহারা সুন্দর দেখা যায়, মুহাম্মদের চেহারা সুন্দর দেখা যায়। আমি জীবনে কত কবিতা পদ্য গদ্য শুনলাম, এই মুহাম্মদের কণ্ঠে কোরআন তিলাওয়াত আমি জীবনে এত সুন্দর মধুর কণ্ঠ শুনি না, এত সুন্দর তিলাওয়াত শুনি না। আমি সাক্ষী দিলাম মুহাম্মদ সত্য নবী, আখরি পয়গম্বর, শেষ নবী। আর দেরি করিও না, আমি ইহুদি মহিলাকে তোমরা কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। মহিলা মুসলমান হয়ে গেল, সংবাদটা ইহুদির কাছে চলে গেছে। চাচা বাজান 5টা মিনিট শেষ করিলাম, শেষ করে দিন বেটা, মনে অসাবত আছে, বুড়া বেটা তো দলে আর দেরি নাই, ঠিক না? না, এটা তো আল্লাহ কুদরতি ফসলা, দলে যাইব গা, শেষ পিঠে যাইব গা। আর জোয়ান যারা আছে দল 1 ঘন্টা। হ্যাঁ, মারহাবাগন। ক্ষমতার মালিককে, ক্ষমতার মালিককে, ক্ষমতা দেয় কে, নেয় কে? বাংলাদেশ উলট পলট করছে কে, আবার করব কে? জোরসে বলো। মহল্লা ভিত্তিক কিছু আছে, মানুষ জুলুম করে বিচারে আচারে, এমনে হেমনে, গরিবের উপরে, এতিমের উপরে, নিরীহের উপরে জুলুম করে, অত্যাচার করে। তুমি শূন্য লাও কান্ডা করলা, আমি শহীদুল্লাহ কয়া যাই, আজ নয় কাল এমন একটা দিন তোমার আসবে, এই মানুষের উপরে জুলুম করছো, তোমার উপরে আল্লাহর গজব, তোমার উপরে আল্লাহর গজব। হক মারছো, তোমার উপরে আল্লাহর গজব। বোনের হক, ভাইয়ের হক, এলাকার হক, কালবাট, এতিম মিসকিনের বিধবা ভাতা, এমনকি সমস্ত অনুদান, মসজিদ বাঁধার টেহা মাইরা খাইছ। আল্লাহর কসম, আমি শহীদুল্লাহ তোমার কয়া যাই রে ভাই, তোমার উপরে আল্লাহর গজব। জোরে এখন ঠিক কিনা? আসেনি? গাটুরা নাই, এমনি কইছি। অনেক দেশ আছে, আছে না নাই? জোরে এখন আছে না নাই?
আরো জোরে। বাদুঘর আছে, বাদুঘর আছে, গাঠুরা আছে, বাউনবাড়া আছে, নাসিরনগর আছে। না না, বাউনবাড়া জেলা সাধু। বাউনবাড়া কিতা সাধু হইতা নাই, কোনো হক মারে না, বোনের হক মারে না, বায়ের হক মারে না, এতিমের হক মারে না। পারলে একেবারে ঠকাইয়া খাইতে খাইতে কুলাইতে একেবারে ফুইরা লাই। ঠিক কিনা গো? দেশ তো আমার ব্রাহ্মণবাড়িয়া, খবর তো সব রাহি। বাউনবাড়া কোর্ট আদালতের খবর, বায়ে বায়ে মামলা, বইনে বায়ে মামলা আছে না নাই? বাবা ছেলে মামলা আছে, মানে ওজুলে কেমনে কইবেন? এতগুলো আলেম থয়া এই দেশে বাবা আর ছেলে মামলা করে। ওয়াজ কইতে যায়, অতলা তো ওয়াজও 7 দিন 10 দিন 15 দিন ওয়াজ খেড়েও নেই। আমি একটা কথা কম, আলেমদের দৃষ্টি আকর্ষণ করে, আপনারা আমার মাফ করবেন, এরকম ওয়াজ দরকার, কিন্তু ঘরে ঘরে তালিম করা ফরজ। কথা দেখি না, খুশুসি ওয়াজ দরকার মিয়া। ডাইরেক্ট অন্তরে ভাল লাগে, গুতা লাগে। আমি জান যে বেটা সুদ খায় ঘুষ খায় হের বাড়ির যান, এর একটা বিছানা বসেন, 10খানা বিছান বইয়া 1 দিন 2 দিন 10 দিন তালিম করেন, আল্লাহর কসম হে পরিবর্তন হয়ে যাবে। প্রত্যেকটা করে তালিম চালু করেন, মহিলা দিয়া তালিম চালু করেন, ইনশাআল্লাহ গোটা পৃথিবী আল্লাহ পরিবর্তন করবে। আপনারা কইবেন না হুজুর দিবে ওয়াজের উল্টো। না, আমি তো ওয়াজ করি, ওয়াজ হইলে আমার লাভ। লাভ না? আমার দাওয়াত পেলাম, আইলাম গেলাম, খাইলাম নিলাম, সমস্যা কি? ওয়াজ হইতো, তালিমও হইতো, হইতো কি হইতো না? জোরে কন আল্লাহ গোটা বাংলাদেশ পরিবর্তন করেন, আমিন কন। মহিলাদের মুসলমান হয়েছে, ইহুদি খবরটা ভাইয়া লাইছে, ভাইয়া ওই তেলে বেগুনে জ্বলছে। কিরে, আমার দলের মহিলারে ফাড়াইছিলাম, মোহাম্মদের কাছে গিয়া মোহাম্মদের ঘৃণা করতো, এই মহিলাদের গিয়া আমার দল সাইরা মোহাম্মদের দলও গেছে। এখন কি করতো, এখন নতুন সুরত ধরছে, নতুন বাপ ধরছে, নতুন বাটফার হয়েছে। হে গিয়া এখন মোহাম্মদের দ্বারা গেছে সোহাল বলে, হ্যাঁ রাসূলুল্লাহ আমি আপনারে ভালোবাসি। নবী কয় তুই যে আমারে ভালোবাসস তার প্রমাণ কি? কি প্রমাণ? তুই ফর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন না পড়তাম না, ভালোবাসবো, নাউজুবিল্লাহ কর, ইমান আনতো না, কালিমাও পড়তো না, ভালোবাসবো, হইছে কর, হইছে এটা? এটা কি? হ্যাঁ, গাটুরিয়া বহুত আগে তাবলিগ জামাত দিয়া চেয়ারম্যান সংঘর্ষ হয়েছিল, মনে আছে? মনে আছে আপনাদের? গাটুরিয়া দোস্ত নবীর সুন্নত মানে না, কুরআন মানে না, ফর্দা মানে না। এ যদি কয় নবী গো আমি তোমারে ভালোবাসি, এ সিটার বাটফান না? জোরে কন, জোরে খান। যারা বলে নবীরে ভালোবাসি, সুন্নত মানি না, নবীরে ভালোবাসি, কোরআন মানি না, এরা 1 নম্বর বাটফার, বাউতাবাজ, সিটার সিটার। জোরে হন ঠিক কিনা? এরা আউল বাউল ফাউলের দল। জোরে হন ঠিক কিনা? আসেনি বাংলাদেশ? আরে আমার বাউনবাড়ি আছে, আসেনি ভাই? আপনারা কষ্ট পাইতেছেন? আমি কেউ বিরুদ্ধে না, আমি সবার পক্ষে, বাটফারের বিপক্ষে, ঠিক কিনা? সিটারের বিপক্ষে। কে এর পক্ষে যাবো? না, ওই মুহাম্মদের সামনে এখন নবী গো আমি আপনারে ভালোবাসি, মহব্বত করি। নবী কয় ভালো যে বাসত ইমান আন, আনতাম না। ও তাইলে ভালোবাসা হইব না? হুজুর ভালোবাসা হোক গাবা নাই হোক, আমি আইসি আপনার কাছে একটা দরকারে। কি দরকার? ও নবী আমি আসছি আপনাকে আমার বাড়িতে জোহরের সময় দাওয়াত। কি দাওয়াত দিব? নবী যে তুই ইহুদি, তোর বাড়ির দাওয়াত রাখমু কিনা রে? আমি কেমন কইতাম? দিয়ে আমার মালিকে কি কয়? মালিক কেডা? আমি কত শর্ট করে আনতেছি, লম্বা আলোচনা এটা। আল্লাহ জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, কি গিয়া ক আমার বন্ধুরে ইহুদির বাড়ির দাওয়াত রাখতো খাইবার লাগে না, কালিমার দাওয়াত দিবার লাগে। নবী ইহুদির বাড়ির দাওয়াত গ্রহণ করলো, ইহুদি হাসি মুখে আনন্দের চিত্রে চলে গেল, কারণ এর মতলব বালা।
এ মুহ বিড়া মুহ মিষ্টি মুহ বিষ বুকের মধ্যে আটটা হলা ফাতিরিস মহিলারা কয় অন হ্যাঁ গিয়া বাড়ি দাঁড়ে গিয়া হ্যাঁ আগে একটা কুকুর ফালছে কুকুরটা আর পোষা মানে কুকুরটা নিয়ে বাড়ির সামনে জুফি জংলা বয়ে রয়েছে মোহাম্মদ আয়ো আজকে তোমার হ্যাঁ শিক্ষা দিব আল্লাহ তুই কেমন শিক্ষা দিবে বন্ধুর সাথে আমি আছি আল্লাহ কইছে কুরআন ওয়ারা ফাওয়ানা লাকা যিকরাক ও নবী আমার আপনার তবকা ইজ্জত সম্মান কে বাড়াইছে ও নবী আমি বাড়া দিছি ইহুদি নাসারা বৌদ্ধ বেঈমান কাফের কুফফার সব শত চেষ্টা করলে নবী গো আপনার সম্মান কমাইতে পারবে না ঠিক কিনা এক কুত্তা লইয়া বই রইছে মোহাম্মদ শিক্ষা দিমু মোহাম্মদ সবুর কইরা আল্লাহর অর্ডারে নবী রওনা দিছে ইহুদি রাসূল দেখা মাত্র কুকুররে বলে কুকুররা আমার দুশ্মন মুহাম্মদ ওইদিকে আসতেছে দৌড়া যা জাফায়া দর কামড়া দে রক্ত তো বের করে দে ওই কুকুর গায়ের শক্তি প্রয়োগ করে দৌড়ায় যাইতে 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 আমার নবীজির চেহারা বরাবর গিয়া নবীজির চেহারার দিকে তাকায়া কুকুর দুই চোখ দিয়ে পানি ছেড়ে কান্দে লেজটা নিচ দিকে দিয়া কুকুর বাসা নবীর সালাম জানায়া সুজা ইহুদির কাছে চলে গেল এমনি কুকুরকে আরেকবার বলে ইহুদি কুকুর আমি না তোর মালিক তুই না আমার পোষা মানুষ রে কুকুর যা আমার দুশ্মন মুহাম্মদ রে গিয়ে জাফায়া ধর কুকুরটা আরেকবার গেল ফিরে আসলো একবার না দুইবার না তিনবার গেল তিনবার নবীজিকে সালাম দিয়া ফিরে আসলো আর যায় না জমিনে গড়াগড়ি করে কান্দে ইহুদি চাবুক হাতে নিয়া কুকুরকে আঘাত করতে আরম্ভ করে দিল রাগ করিয়া কুকুরটা শরীর থেকে রক্ত পিঙ্কি দিয়া জমি লাল হয়ে যায় কুকুরটা কান্দে আল্লাহরে কয় আল্লাহ গো আমার কুকুর বানাইলা কোনো বাধা নাই আমি চার পা জানোয়ার কোনো বাধা নাই আমি তোমার বন্ধু মুহাম্মদকে ভালো করে চিনিছি আল্লাহ আমাকে চাবুক মারতে মারতে আমার জীবন যদিও চলে যায় তুমি আল্লাহ আরেকবার জীবন দান করো একবার না দুইবার না শতবার লক্ষবার আমার জীবন তুমি আল্লাহ দিবা আর আমার জীবন আরেকবার যাবে তারপরেও আমি কুকুর বিশ্বনবী মুহাম্মদের সাথে বেয়াদবি করব না কি করতাম ওয়াজ আমরা মুসলমান হইয়া দাড়ি কামাই মুসলমান আজি সাহেবের ছেলে দাড়ি কামাই আজি সাহেবের ছেলে বাপ আজি ফুট দাড়ি কামাই না কই ওয়াজ করতেন ভাই অল্প সময় কথা বলছি কিছু কথা টাচ দিছি আমলের জন্য আমরা আমল করব কি করব না আমল করবো কি করবো না এবার কুকুরটার জবান আমার আল্লাহ খুলে দিছে কুকুরটার জবান দা কুকুর বলে মালিক রে ও আমার মালিক তুই শূন্য রাখরে মালিক তুই ভাবতাছ মনে মনে চিন্তা করছ আমার গায়ে শক্তি নাই ওদের বাচ্চা আল্লাহর কসম খায়া বলি শোন আমার গায়ে শক্তি আছে অনুমতি দে তোর মাথা থেকে পাও পর্যন্ত কামড়াইয়া রক্তাক্ত করে দেব কিন্তু এই মুহাম্মদকে আল্লাহ না বানাইলে দুনিয়া বানাইতো না আসমান জমিন বানাইতো না পাহাড় পর্বত বানাইতো না আমি কুকুররে বানাইতো না তুই ইহুদির বাচ্চারে বানাইতো না তুই মুহাম্মদ না হইলে দুনিয়া হইতো না মুহাম্মদের সাথে আমি কুকুর জীবন গেলেও বেয়াদবি করব না দোস্ত আম্মা মাংতগ ওই ইহুদির বাচ্চারা সীমা লঙ্ঘন করিও না ওয়াসারাল হায়াতাদ দুনিয়া দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিও না সীমা লঙ্ঘন করবা দুনিয়াকে অগ্রাধিকার দিবা ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া তোমার অবস্থান জাহান্নাম জুরাখন ঠিক কিনা ভাই অনেক লম্বা ওয়াজ বিভিন্ন দিকে যাওয়া যায় এই আয়াত সামনে লইয়া শেষ কথা আয়াতের মূল আলোচ্য বিষয়বস্তু জাহান্নামে যাওয়া আর জান্নাত পরের আয়াত আল্লাহ কইতাছে
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى গাটুরার মানুষ, ও ব্রাহ্মণবাড়ির মানুষ শুনো, যারা দুনিয়ার জমিনে সার কথা গুনাহ করতে পারো করো না, জুলুম করতে পারো করো না, অত্যাচারী করতে পারো করো না, নামাজ না পড়ে থাকতে পারো এখন নামাজ পড়ো, আল্লাহ যে মানুষগুলা ওই আমি আল্লাহর ভয়ে গুনাহ করে না, নেক আমল করে, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, তাদের জন্য আমার জান্নাত। সূরা সুবহানাল্লাহ। শেষ কথা, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই। তাহলে হুকুম মানবেন কার? হুকুম মানবেন কার? তরিকা কার? তরিকা রাসূলের। হুকুম আল্লাহর, তরিকা রাসূলের। যে তরিকা লই এলেন গে খাজা বাবার, খাজা বাবার তরিকা, বান্ডা শরীফের তরিকা, দেওয়ান বাগ্যার তরিকা, আরো কত বিদাক্তার তরিকা লইবা, খুদার কসম তুমি জাহান্নামে যাইবা। ঠিক কিনা গো? সমস্বল্পতা কথা অনেক ভিতরে গুতাইতেছে আমারে, আজকে আর হইতো না। আল্লাহ আমারে মাফ করুক, আপনারা মাফ করুক। জোরে আমিন খান, জোরে আমিন খান। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم.